ঠিক বুঝলেন আপনি চলেছেন কেন? বলতেছি যে খালি ছবি তুলবেন নাকি কিছু লেখালেখি করবেন? ওনারা যে জোর করলো, আমরা তো একটা শব্দ করি নাই। আমরা মুসলমানের জোর করতেছি, আরেক মুসলমান বাধা দিছে। আসলে কি মুসলমান নাকি ইহুদি খ্রিস্টানের দালাল? এটা আপনারা যদি সাংবাদিক হয়ে থাকেন, যদি আপনারা কিছু করে থাকেন, সেগুলো আপনারা লেখালেখি করেন যে কেন আমরা কি অন্যায় করছি। আমরা মাটির যদি শান্তি শৃঙ্খলাভাবে আমরা জোর করব, আমরা তো কোনো গ্যাঞ্জাম করতেছি না। তাহলে ওনারা যে গ্যাঞ্জাম করতেছে, আমাদেরকে সরকারি পক্ষ থেকে বলা হচ্ছে মাঠ ছেড়ে দেন, তো গ্যাঞ্জাম করলো কে আর মাঠ ছাড়তেছে কি? ওনারা বলতেছে আপনারা কি প্রথমে হামলা দেখেন, আপনারাও দেখেন, এই দেশের মানুষ আপনারা দেখতেছেন, কি দেখলেন? আমরা কি মাঠের ভিতরে মারামারি করতেছি? জি হ্যাঁ হ্যাঁ, ওরা 5 দিন জোর করলো, আমরা একটা শব্দ করি নাই, কেউ শব্দ করে নাই। কিন্তু আমরা যখন করতে গেলাম তখন আমরা একটা কি দেখলাম, যে আমাদেরকে জোর করে বের করে দেওয়া হচ্ছে। আমরা কি, আপনারা দেখেন আমাদের হাতে কিছু আছে? আমরা কিভাবে মারামারি করলাম? আমরা যখন মাঠে ঢুকলাম রাত্রে, তখন আমাদের মারামারি করলো আর সব দেখলো তামসা। এখন আমরা যদি আমাদের দোষ, আমরা শান্তি শৃঙ্খলাভাবে যখন আমরা কাজ করতেছি, তখন আমাদেরকে বের হওয়া যাইতেছে। আসলে কি আমরা ইসলাম চাই না ইসলামের কবর রচনা করতেছি আমরা? বলেন আপনারা, আমরা এই দেশের মানুষ, আমাদের হয়তো আপনারা আরো সাংবাদিক আরো বেশি বোঝেন। বেশি যাওয়ার পর যেটা সত্যি সেটা লিগাল জিনিসগুলো আপনারা ফাঁস করেন কেন? আজকে আমাদের এখানে আমরা কি আমরা কি মেয়ে ছেলে নিয়ে আসছিলাম? আমরা কি নাটক থিয়েটার করতে আসছিলাম? আমরা কি করতে আসছিলাম এখানে? তার জন্য এরকম অবস্থা। কোথা থেকে যাচ্ছেন আপনি? জি কোথা থেকে যাচ্ছেন? আমি গাজীপুর থেকে আসছি। গাজীপুর থেকে? হ্যাঁ। এখন আসলে দর্শক এই মুহূর্তে কষ্ট হচ্ছে। কষ্ট তো হবে। বড়দের ফয়সালা ছিল, আমরা আসছি, বড়দের ফয়সালা মোতাবেক আমরা চলে যাচ্ছি। এখন যদি বলি যে আপনাদেরকে গতকাল রাতে অবস্থান করছিলেন না? হ্যাঁ জি, গতকাল রাতে আসছিলেন এখানে? হ্যাঁ, আমরা ফজরের নামাজের সময় মাঠে প্রবেশ করছি। কিন্তু যদি বলি যে জুবাইরপন্থীরা কেন আপনাদের উপরে হামলা করছিল? সেটা তাদের ব্যাপারে, আমি কেন যে করলো এটা তো আমি বলতে পারতেছি না, তাদের উদ্দেশ্য কি। আমরা তো ভাবে আসছিলাম ভাইস্তে, আমরা তো কারোর কাছে কোনো মোকাবেলা করতে আসিনি, কোনো যুদ্ধ করতে আসিনি। আমরা আছি ইস্তেমা, আমরা আজকে 27-25 বছর হলে তবলিগ করতেছি। তবলিগের একটা মহব্বত আমাদের আছে। এই যে নির্দিষ্ট সময় থাকা সত্ত্বেও, মানে থাকার কথা, সেখানে না থেকে চলে আমরা সরকারের সরকারের প্রতি আনুগত্য পোষণ করে আমরা চলে যাচ্ছি। আমরা কোনো সময় চাচ্ছিলাম না যে এটা হই। আমরা কোনো রাষ্ট্র দখল চাই না, কোনো ক্ষমতা চাই না, আমরা চাই ইসলামকে দুনিয়ার ফুল চাই। যে মানে কি করে মানে সবার মধ্যে ইসলাম আসে, কোরআন সুন্নাহর আলোকে কিভাবে আমরা জীবনযাপন করতে পারি, কি করে আল্লাহর প্রতি আনুগত্য আমরা রাসূলের তরিকা জিন্দেগি যাপন করে এহকালীন পরকালীন সুখ শান্তি সফলতা কামিয়াবি করতে পারি, এই উদ্দেশ্যে আমাদের। দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আসলে যদি বলি যে এই মুহূর্তে দলে দলে মাঠ ছাড়ছেন, ইজতেমার মাঠ ছাড়ছেন। চলে গেলাম ভাই, বুক ভরা ব্যথা নিয়ে চলে গেলাম ভাই। 1 থেকে 1,500 লোক আর হেফাজতের লোক, সে লোকের কিছু আর্মি প্রশাসন করতে পারলো না। আমাদের 2 লাখ 3 লাখ লোক আমাদেরকে মাঠ খালি করে দিল। এর বিচার আল্লাহর কাছে আমরা দিলাম, আল্লাহ এর বিচার করবে ভাই। আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয় মাফ করে দেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে দলে দলে কিন্তু সাতপন্থীরা দলে দলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন মাল সামানা নিয়ে, বেডপত্র নিয়ে তারা চলে যাচ্ছেন, এবং তারা বলছেন দুঃখ কষ্ট নিয়ে তারা চলে যাচ্ছেন। দুঃখ কষ্ট কেন? আলহামদুলিল্লাহ, আমরা এতদিন পরে 7 বছর পরে আমাদের মাঠে আসছিলাম, এবং সরকারের সিদ্ধান্ত মানতে গিয়ে আমরা আজকে বাড়ি ফিরে যেতে হচ্ছে। দুঃখ কষ্ট হচ্ছে কিনা? স্বাভাবিক তো হবেই, এত কষ্ট করে আসছি 5 দিনের জোর করার জন্য, অবশ্যই মনের ভিতরে কষ্ট আছে। আমার সিলেট থেকে আসছে। আমাদের কেন? এই বড়দের নির্দেশ চলে যাওয়া লাগতেছে, বড় মাসা কাছে ফায়সালা করছেন, এই জন্য চলে যাওয়া লাগছে। কয় বছর পরে মাঠে আসছিলেন? এই কত বছর ইজতেমা করছি আর এই বছরে আসা করা, তার মধ্যে আবার চলে যাওয়া হচ্ছে নাকি? এবার তো ইসলামরা ওনারা বিভিন্ন সমাবেশ ধর্মঘট করতেছেন, করতেছেন, এই কারণে বড়রা দেখতেছেন না আরো সহিংসতার একটা পরিবেশ তৈরি হবে। এই কারণে ওনারা মাসারা করেই মনে করেন বলছেন ফায়সালা দিয়েছে। কোথা থেকে আসছেন আপনারা? আমরা যশোর থেকে আসছি। যশোর থেকে আসছিলেন, মানে আপনারা যদি বলছেন গতকাল রাতে আসছিলেন? আমরা গতকাল রাত্রে আসছি। দর্শক আমরা যেমনটি বলছিলাম যে এই মুহূর্তে যদি বলি যে গতকাল রাতে তারা এসেছিল। আমরা গোছায় আসতেছি আবার। জি জি, আবার বলুন একটু, কি বলছেন যেন? আমরা বাসার থেকে রেডি হয়ে আবার আসছি। আবার আসবেন? জি, আমরা তো শেষ না, আমাদের জোর করাই লাগবে, জোর করতে হবে। আপনারা যেভাবে হোক আসবেন, আবার যেভাবে হোক জোর আমাদের সফলতা কামাই করবো ইনশাল্লাহ। আচ্ছা, আমরা তো সবসময় সৌহার্দ্য চাই, সম্প্রীতি চাই, তো এখনো তাই চাচ্ছি যে সবাই মিলে দিনের কাজ করব, দাওয়াতি কাজ করব, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া আখিরাতে কামিয়াব করবে, এটাই আমাদের উদ্দেশ্য। এখন যেটা হয়ে গেছে এটা আমাদের মানে কাঙ্ক্ষিত কোনো বিষয় হয়নি।
অনাকাঙ্ক্ষিত ভাবে হয়ে গেছে। তো এখানে আমি ব্যক্তিগতভাবে যেটা আমার মতামত, মনে করেন এখন সরকার আমাদেরকে চলে যাইতে বলতেছে, এই চলে যাওয়াটা যদি তারা কালকে বলতো তো তাহলে কিন্তু এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতো না। এর আগের বার 18 সালেও একই ঘটনা ঘটছিল। আমরা আসলাম, বাইরে ছিলাম আমরা প্রায় 1-1.5 লাখ লোক, ভিতরে ছিল 10-12 হাজার ছাত্র। তো আমরা অনেক কষ্ট করে মাঠটার খায়ে, এই যে আমাদের এখান থেকে ইট পাটকেল ছুঁড়ে মারছিল, আমি নিজে ছিলাম ওখানে আমরা ঢোকার পরে ওখান থেকে আমাদেরকে ঢোকার 10-15 মিনিট পর, আধা ঘন্টা পরে বলছে আপনার বের হয়ে যান। তো এই বের হয়ে যাওয়াটা যদি তারা সকালবেলা ওই যারা ছাত্র ভিতরে ছিল তাদেরকে বের করে দিত, তাহলে আর ওই 18 সালে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতো না। এই জন্য সরকারের এখানে হস্তক্ষেপ আগের থেকে আশা করতেছি, কারণ আমি তো দেখতেছি এগুলো মিডিয়াতে সবসময় প্রচার হচ্ছে, তাহলে সরকারও নিশ্চয়ই বিষয়গুলো অবশ্যই অবগত আছেন যে কি হইতে চলছে আর কিভাবে জিনিসটা আমরা এই যে সম্মুখীন হচ্ছি বিভিন্ন পরিস্থিতির। আসলে তো এই কারণে আমরা যখন মাঠে ময়দানে দাওয়া দিতে যাচ্ছি, বিভিন্ন জায়গায় আমাদের প্রশ্নের সম্মুখীন হওয়া লাগতেছে। অনেক গার্জিয়ানরা তাদের ছাত্রদেরকে আল্লাহ রাস্তায় পাঠাইতে বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করতেছে যে আমরা কি মানে কিসের উপর ভিত্তি করে, কি ভরসার উপরে পাঠাবো তোমাদের সাথে। তো এই জন্য আমরা চাচ্ছি যে সরকারের হস্তক্ষেপের মাধ্যমে যদি আমাদের উভয় পক্ষের মধ্যে একটা সমন্বয় করা যায়, তাহলে জিনিসটা আরো আগে বাড়বে। এটা আমাদের কেউ কারো শত্রু না, প্রত্যেকে আমরা সহযোগী, সহকর্মী। এইভাবে সবাই যদি আগানো যায় তাহলে ইনশাল্লাহ অনেক ভালো হবে।